আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা কম্পিউটারের মাদারবোর্ডের কিছু পোর্ট নিয়ে আলোচনা করব। সাধারণত মাদারবোর্ডের পিছনের পোর্টগুলো এরকমই থাকে সবগুলারই। কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে ভিন্ন রকম হয়, তবে বেসিকলি সব মাদারবোর্ডে এই পোর্টগুলা রয়েছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি বিজিএ পোর্ট এবং ডিসপ্লে পোর্ট, যেটা আপনার সিপিইউ থেকে মনিটরে ডিসপ্লের কানেকশন হিসেবে কাজ করবে। আরেকটা পোর্ট রয়েছে, সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, সেটাও আপনার একই কাজ করে। যাদের মনিটর অনেক পুরনো বিজিএ পোর্ট রয়েছে, তারা শুধু এই যে বিজিএ পোর্ট এটা দিয়েই কাজ করতে পারবে। আবার অনেকের মনিটরটা দেখা গেছে অনেক আপডেট আর নতুন, তাদের এই যে এইচডিএমআই পোর্ট আছে, এই পোর্টটা দিয়ে তারা ডিসপ্লেতে কানেকশন দেয় বা মনিটরে, পিসি থেকে মনিটরে কানেকশন দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রজেক্টর বা অন্য কোনো মনিটর যেগুলোতে ডিসপ্লে পোর্ট বা ডিবিআই পোর্ট নামে যেটা পরিচিত, এই পোর্টের মাধ্যমেও কানেকশন দিয়ে থাকে। এটাকে বলে ডিবিআই পোর্ট বা ডিসপ্লে পোর্ট। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে মনিটর থেকে কম্পিউটারে কোন কোন পোর্টের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। ওকে, তো আমরা এখন চলে যাব হচ্ছে আপনার মাউস এবং কিবোর্ডের জন্য কোথায় কানেকশন। সাধারণত মাউস এবং কিবোর্ডের জন্য আমরা ইউএসবি যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলোতে কানেকশন দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউএসবি দুইটা পোর্ট নিয়ে রয়েছে, এই দুইটা পোর্টে খুব সহজেই কানেকশন দেওয়া যাবে এবং এখানেও দুইটা রয়েছে। অনেক মাদারবোর্ডে ইউএসবি পোর্ট 4টা 6টা বা 8টাও থাকে, আর আমরা ইচ্ছা করলে যে কোনো দুইটা ইউএসবি পোর্ট ব্যবহার করেই একটার মধ্যে মাউস এবং আরেকটার মধ্যে কিবোর্ড ব্যবহার করতে পারি। তো বুঝে গেছেন সবাই আশা করি। এবার চলে যাই আমরা ইন্টারনেটের যে ল্যান পোর্টটা রয়েছে সেই পোর্টটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের ল্যান পোর্ট। এখানে আমরা ইন্টারনেটের রাউটার থেকে যে একটা কেবল নিয়ে এসে, মানে একটা ল্যান নিয়ে এসে এখানে যে কানেক্ট করি, এটাই হচ্ছে ইন্টারনেটের ল্যান পোর্ট। আচ্ছা, তারপরে হচ্ছে স্পিকার পোর্ট, মাইক্রোফোন পোর্ট, এইগুলা হেডফোন পোর্ট। এই যে এইখানে দেখতে পাচ্ছেন 6টা, এগুলা হচ্ছে আপনার হেডফোন পোর্ট, স্পিকার পোর্ট, মাইক্রোফোন পোর্ট। তো অনেকের 3টা থাকে মাদারবোর্ডে, আবার অনেকের 6টা থাকে। এটা কোনো সমস্যা না, মাঝখানেরটা অবশ্যই হেডফোন হবে এবং অনেকেরটা স্পিকারও হয়, এবং সাইডে একটা মাইক্রোফোন এবং একটা স্পিকার সাধারণত হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই। আমাদের এখানে আর জানার কিছু নেই। এই যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা সাধারণত কোনো কাজে আসে না আমাদের দৈনিক জীবনে। বিশেষ কোনো কাজের জন্য বা বিশেষ কোনো বস্তু বা মেশিনের জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে মাদারবোর্ডের কানেকশনগুলা বা পোর্টগুলা কেমন হয়, কোনটায় কি কানেক্ট দিতে হয়। অন্যদিন আবারও নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।